আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা যথারীতি অধ্যায় 14 নবম দশম শ্রেণীর গণিতের এটার একটা জিওমেট্রি নিয়ে আলোচনা করব। আজকেও আমরা যথারীতি একটা এক্সট্রা উপপাদ্য করব। আজকে করব আমরা 14.1-এর 6 নম্বর এক্সট্রাটা। আজকের এক্সট্রাটা একেবারে সহজ। আজকের এক্সট্রাটা আমরা আমাদের জেনারেল সেন্স দিয়ে প্রমাণ করব। এখানে জিওমেট্রিক নলেজ বেশি প্রয়োগ হবে না। জেনারেল সেন্সটা যদি তুমি প্রয়োগ করতে পারো, এই উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পারবে। সাধারণ নির্বাচনটা বোঝা পুরো এক্সট্রা জিওমেট্রি বোঝার 50%। সুতরাং তুমি সাধারণ নির্বাচনটা খুব বুঝতে চেষ্টা করবে এবং সেটা বুঝে নিজে নিজে ছবি আঁকতে চেষ্টা করবে। তুমি যখন একটা এক্সট্রা জিওমেট্রি করবা, তুমি নিজে নিজে আগে একটা ছবি আঁকতে পারো কিনা ওইটা দেখি চেষ্টা করবা। সেটা যদি তুমি পারো, তুমি দেখবা যে প্রমাণের অর্ধেক পেরে গিয়েছো। এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকছি। এবিসি ত্রিভুজের বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, বিসি বাহুর উপর যে কোনো একটা বিন্দু আছে এক্স, অর্থাৎ বিসি বাহুতে একটা যে কোনো বিন্দু এক্স, এর সাথে এক্স যোগ করলে এক্স একটি রেখাংশ হয়। এক্স রেখাস্থ যে কোনো একটা বিন্দু ও, অর্থাৎ এক্স রেখার উপর আবার যে কোনো একটা বিন্দু ও, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো, ত্রিভুজ এ ও বি, ওইদিকেও একটা ত্রিভুজ উৎপন্ন হয় এ ও সি। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজ এ ও বি রেশিও ক্ষেত্রফল ত্রিভুজ এ ও সি সমান এটার বিএক্স রেশিও এক্সি। অর্থাৎ এ ও বি ত্রিভুজের সাথে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করলে সেটা বিএক্স এর সাথে সিএক্স এর ক্ষেত্রফলের অনুপাত বের করলে পরস্পর কী হবে? সমান হবে। সেটাই আমরা কি করব? প্রমাণ করব। এগেইন একটা ত্রিভুজ এবিসি, সে বিসি বাহুর উপর যে কোনো বিন্দু এক্স, সে এক্স এর উপর আবার যে কোনো বিন্দু। আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি রেশিও ত্রিভুজের ক্ষেত্রফল এ ও সি ইকুয়াল টু বিএক্স রেশিও এক্সি। একেবারে সহজ। আমরা জাস্ট একটা ত্রিভুজ আঁকবো, এখানে কোনো মধ্যবিন্দু বের করার দরকার নেই এবং ত্রিভুজটা একটু বাঁকা করে আঁকবো। কেমন? একটু বাঁকা করে আঁকলে ছবিটা সুন্দর আসবে। একটু বাঁকা করে আঁকবো আমরা। এটার নাম দিলাম এ বি সি। বিসি বাহুর উপর যে কোনো বিন্দু এক্স, এটাও একটু এক পাশে নিও, এক পাশে নিলে সুন্দর আসবে। সেই এক্স এর উপর যে কোনো বিন্দু ও নিই, ওর সাথে বি যোগ করি এবং ওর সাথে সি যোগ করি। আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলব। বিশেষ নির্বাচনটা লিখে ফেলব। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি, জাস্ট এখানে যেটা আছে সেটা শুধু মনে করে শব্দটা লেখা। মনে করি ত্রিভুজ এবিসি এর কি বিসি বাহুস্থ, বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, যে কোনো বাহুস্থ বিন্দু এক্স এবং এক্স রেখাস্থ যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু ও। তো আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে ত্রিভুজ এ ও বি রেশিও ত্রিভুজ এ ও সি সমান বিএক্স রেশিও এক্সি। অর্থাৎ আমরা প্রমাণ করব এইটা রেশিও এটা সমান এইটা রেশিও এটা। আমরা এখানে আঁকবো, কি আঁকবো সেটা পরে বলছি, আগে আমি প্রমাণ কি করব সেটা দেখি। তো আমাকে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার সূত্র আমরা একেবারে ক্লাস 4-এ যেটা শিখেছি সেটাই প্রয়োগ করব, একবারে পুরানো সূত্র। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। এই যে সূত্রটা জানি সেই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। এখন প্রসঙ্গক্রমে আমরা আরেকটা কথা এখানে বলে নিই। এবিসি ত্রিভুজ, আমরা একটু মনোযোগী হই। এবিসি ত্রিভুজের বিসিকে যদি আমি ভূমি ধরি, বিসিকে
তাহলে এ বিন্দু হতে বিসির উপর যদি কোনো লম্ব আঁকি, এই এই হবে ত্রিভুজ এবিসি এর উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের উচ্চতা হলো ত্রিভুজের যে বাহুকে তুমি ভূমি ধরবা তার শীর্ষবিন্দু থেকে তার উপর লম্ব আঁকতে হবে। এখন আমি যদি ত্রিভুজটা এই ডিজাইনের আঁকি, এবিসি ত্রিভুজ, এবং এটার ভূমি যদি বিসি ধরি, তাহলে এ শীর্ষবিন্দু থেকে তো ভূমির উপর লম্ব আঁকা যাচ্ছে না কিন্তু এ বিন্দু হতে তো এখানে লম্ব আঁকলে হবে না। তখন আমি বিসি বাহুকে বাড়াইলে যে লম্বটা আঁকবো সেই লম্বটাই হবে বিসি এর উপর লম্ব, মানে এইটাই হবে ত্রিভুজ এবিসি এর উচ্চতা। তাহলে আমরা কি বুঝলাম? উচ্চতাটা ত্রিভুজের ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে। এবিসি ত্রিভুজের উচ্চতাটা কিন্তু ত্রিভুজের ভিতরে ছিল, আবার এই এবিসি ত্রিভুজের উচ্চতা এই কিন্তু ত্রিভুজের বাইরের সাইডে অবস্থিত। সুতরাং ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের বাইরের সাইডেও হতে পারে, ত্রিভুজের ভিতরের সাইডেও হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো ও বিন্দু হতে এবং এ বিন্দু হতে আমি লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য এই ত্রিকোণ এবং এই স্কেল ইউজ করব। কিভাবে? এই ত্রিকোণের যে সমকোণ আছে সেটার সাথে বিসি পুরোপুরি মিলিয়ে দিব, দিয়ে এটার সাথে চেপে ধরব, চেপে ধরে ওর কাছে নিয়ে যাব এবং টান মারব। এটাই হলো উপপাদ্য। উপপাদ্য অঙ্কনের চিহ্ন থাকতে হয় না, সুতরাং এভাবে আঁকা যাবে, কিন্তু সম্পাদ্য আঁকা যাবে না, কারণ সম্পাদ্য অঙ্কনের চিহ্ন থাকতে হয়। ওখানে পেন্সিল কম্পাস দিয়ে আঁকবো। এইটাকে বাড়াবো, এ বিন্দু হতেও একটা লম্ব আঁকবো, এ বিন্দু হতেও লম্ব আঁকবো। এটা দিয়ে টেনে আমরা এ পর্যন্ত নিয়ে যাই এবং টান মারি। একটার নাম আমরা এম দিই আর একটার নাম এন দিই। তাহলে কি করলাম? অঙ্কনে করলাম এ উ বিন্দু হতে কার উপর? পিসি এর উপর যথাক্রমে কত কত এ এন উ এম লম্ব আঁকি। আমরা মনে হয় বুঝেছি। এবার আমরা চারটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বের করি। প্রথমে এ বি এক্স ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। সুতরাং ত্রিভুজ এ বি এক্স কেন বের করছি একটু পরে বলছি। এ বি এক্স, এটার ভূমি আমরা বি এক্স ধরিত, এই বি এক্সটাকে আমরা ভূমি ধরিত। তো বি এক্সটাকে, এই বি এক্স ত্রিভুজের ভূমি যদি বি এক্স হয়, তাহলে এ বিন্দু থেকে লম্ব আঁকছি যে সেটা বি এক্সের বাইরে হয়েছে না? তাহলে এর উচ্চতা কত? এই এন, এর উচ্চতা কত? এন। তাহলে হাফ ভূমি হলো বি এক্স, আমরা এখানে ডট দিই, না হলে এই অক্ষের সাথে মিলে যাবে, উচ্চতা এন। এবার আমরা বি ও এক্স এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ বি ও এক্স ইকুয়াল টু হাফ, এটার ভূমিও বি এক্স ধরি। হ্যাঁ, বি ও এক্স এর উচ্চতা কি হবে? ওয়েন। এটাকে আমরা 1 নম্বর ধরি। কি করব এটা একটু পরে বলছি। এবার আমরা ডান পাশের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলও বের করি। একটা ত্রিভুজ হচ্ছে এ এক্স সি, ত্রিভুজ এ এক্স সি। খেয়াল করি তো, এ এক্স সি ভূমি ধরি আমরা, এক্স সিটাকে ভূমি ধরি, আমরা পুরা এক্স সিটাকে ভূমি ধরি। তো এক্স সিটাকে যদি আমরা ভূমি ধরি, হাফ এক্স সিটাকে যদি ভূমি ধরি, তাহলে উচ্চতা এটিকে এক্সের উপর যেটা লম্ব আঁকছি এন, ঠিক অনুরূপভাবে এটার নিচেও একটা ত্রিভুজ আছে সিউ এক্স, সেটার ক্ষেত্রফল বের করি। সুতরাং সিউ এক্স ইকুয়াল টু হাফ। আবার ভূমি ধরি কি? সি এক্স, এবং উচ্চতা ধরি কত? এই তো সিউ এক্স ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি যদি সি এক্স হয়, উচ্চতা হবে কত? ওয়েব। এবার আমরা আসল কথাটা বলি, কেন এইটা করলাম এটার কথা বলি। আমাদের কত দরকার? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের না করে এত কাহিনী করলাম কেন? আমরা একটু খেয়াল করি, এ বি এক্স ত্রিভুজের ক্ষেত্রফল হতে বি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই না? হ্যাঁ, পেয়ে যাই। আমরা সেটা করার জন্য এই এ বি এক্স এবং বি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। আমাদের উদ্দেশ্য তো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া।
তো সেটা পাওয়ার জন্য এ বি এক্স ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল যদি বিয়োগ দিয়ে দিই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। অনুরূপভাবে এ এক্স সি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে সি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই আমরা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তারপর একটার সাথে একটা বাদ দিলেই অনুপাতটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করব। এখন আমরা 1 থেকে 2 বিয়োগ করি। 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করলে কি হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই। ত্রিভুজ এ বি এক্স বিয়োগ ত্রিভুজ পি ও এক্স ইকুয়ালস টু, আমরা ডান পক্ষেও এইটা থেকে এইটা বিয়োগ দিব। ডান পক্ষে আমরা একটু খেয়াল করলে কি দেখতে পাচ্ছি, দুটোটাতে হাফ বি এক্স আছে, দুটোটাতে হাফ বি এক্স আছে। তাহলে হাফ বি এক্সটা কী চাই, কমন যাই। আমরা কমন নিয়ে নিই, হাফ বি এক্স কমন নিলে, এই দুইটা কমন নিলে এটা থেকে এটা বিয়োগ যাবে। বিয়োগ যাবে মানে কি হবে, এন বিয়োগ ওয়েব। এখন আমরা এইটা থেকে এটা বিয়োগ দিই। এ বি এক্স ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে কার ক্ষেত্রফল বের হবে, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের হবে। ইকুয়ালস টু ডান পাশেরটা যেমন আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তেমন থাকুক। এটাকে আমরা কিচ্ছু করছি না, এটা হচ্ছে 5 নাম্বার। এবার অনুরূপভাবে এইটা থেকে এটা আমরা কি দিব, বিয়োগ দিব। 3 বিয়োগ 4, তো এক্স সি থেকে ত্রিভুজ ক্ষেত্র এক্স সি থেকে বিয়োগ দিই ত্রিভুজ ক্ষেত্র সি ও এক্স ইকুয়াল টু, এটা থেকে এটা বিয়োগ দিয়েছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোটাতে এটা কি যাচ্ছে, কমন যাচ্ছে। হাফ সি এক্স কি যাচ্ছে, কমন যাচ্ছে। তো হাফ সি এক্স আমরা কমন নিই, হাফ সি এক্স কমন নিলে এইটা থাকে এন বিয়োগ ও এম থাকে। তো আমরা বিয়োগ দিয়ে দিই, এ এক্স সি থেকে সি ও এক্স বিয়োগ দিয়ে দিলে এ ও সি থাকবে। ত্রিভুজ এ ও সি সমান হাফ সি এক্স এন বিয়োগ ও এম, এইটাকে আমরা ধরি 6। তাহলে অনুপাতটা পাইতে হলে 5কে 6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা 5কে 6 দ্বারা কি করে ফেলি, ভাগ করে ফেলি। জাস্ট এটা থেকে এটা বিয়োগ। তো আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে, সরি আমরা ভাগ করছি, ভাগ আমরা কিন্তু এইটাকে 5কে 6 দ্বারা ভাগ করছি। তাহলে এত ভাগ এত, ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু ডান পাশেরটাও 5-এর ডানে কি আছে, হাফ পি এক্স ইন্টু এন বিয়োগ ও এম। এখানেও কি হয়, হাফ সি এক্স ইন্টু এন বিয়োগ ও এম। সুপ্রিয় স্টুডেন্ট রাইট, এটা কাটাকাটি গিয়েছে, হাফ হাফ কাটাকাটি গিয়েছে। তাহলে ত্রিভুজ এ ও বি রেশিও ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু বি এক্স রেশিও এক্স সি। এটাই হচ্ছে উপপাদ্যের বিষয়বস্তু, প্রমাণিত। হ্যাঁ, এই এক্সট্রা জ্যামিতিটা শুরুতেই যে বলছিলাম যে জেনারেল সেন্স ইউজ করতে হবে। এখানে আমরা ক্লাস পুরেই উপপাদ্যটা পারি, মানে সূত্রটা, এটা একটা সূত্র দিয়েই আমরা জেনারেল সেন্স যদি ইউজ করি, একটা দিকে একটা বিয়োগ দিলে ক্ষেত্রফল চলে আসে, তাহলে বাকিটা চলে আসে। সুতরাং আমরা যখন ম্যাথ করব আমাদের সব কিছু ইউজ করব, শক্তি, সামর্থ্য, মেধা, তাহলে দেখবো যে ম্যাথ আমরা ভালো পারছি। তো সবাই যে মনোযোগের সাথে ক্লাসটা দেখেছো সেই জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্বগুলো দেখবে এইরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।